আসসালামু আলাইকুম। আপনার ঘরে যদি একটি মানি প্ল্যান্ট থেকে থাকে আর আপনি যদি চান যে ছোট ছোট গাছ দিয়ে ঘরের বিভিন্ন কর্নারকে সাজিয়ে নেবেন, তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্যই। এই ছোট জারটি হচ্ছে ল্যান্সের জার, এটি হচ্ছে একটা হোমিওপ্যাথি ওষুধের জার, আর এই দুইটি হচ্ছে এসেন্সের জার। ওই যে কেক মেক করতে আমরা যে ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স ইউজ করি ওটার জার। তারপর বড় যে জারটা, এটা ছিল একটা আচারের জার। এরপর আমি প্রথমে বড় জারের গাছটা রেখে দিচ্ছি। এটা আমি অনেক দিন ধরেই ইউজ করতেছি এই জারে। আমি এখানে কয়েকটি মানি প্ল্যান্টের ঢাল কেটে একটা সুতা দিয়ে বেঁধে তারপর জারটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা ছোট ডাল কেটে নিচ্ছি আমার আরেকটা জারে সেট করার জন্য। নিচের দিকে যে পাতাটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এরপর যে নুটটা থাকবে, নুটটা অবশ্যই পানির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর কিউট একটা গাছ তৈরি হয়ে গেল। এই গাছটাকে আমি বেশ অনেকবার কেটেছি, যার কারণে আমি নতুন ঢাল খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই যে আমি আরেকটা ঢাল সেট করে নিয়েছি। এগুলোকে আমি ঘরের বিভিন্ন কর্নার, যেমন আমার বেসিন এরিয়াতে, এরপর বুক সেলফে, এরপর যদি আপনার বাসার কর্নারে কোনো র্যাক থেকে থাকে সেখানে, এরপর আপনি কিচেনে, ওয়াশরুমে, সব জায়গায় যেখানে আপনি ইচ্ছে রাখতে পারেন। ঘরের বিভিন্ন কর্নারে যদি সবুজের একটু একটু ছোঁয়া থাকে তাহলে ঘরটাকে অনেক রিফ্রেশিং লাগে আর অনেক শান্তি লাগে দেখতে, যার কারণে আমি গাছটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। আমার চারাগুলো রেডি, এখন আমি চলে যাব এগুলোকে তাদের স্থানে রাখতে যেখানে আমি রাখতে চাই। সবগুলোকে আমি একটা প্লেটে করে নিয়ে যাচ্ছি, দেখি কোনটাকে কোথায় রাখা যায়। প্রথমে আমি আমার ছেলের বুক সেলফে ভাবলাম যে দুইটা চারা রাখি। বুক সেলফটা আমি নতুন নিয়েছি আয়াতের জন্য, তো ইনশাল্লাহ আপনি পুরো ট্যুরটা শেয়ার করব বুক সেলফটা দেখতে কেমন, কয়টা ডেস্ক আছে, বক্স আছে, বা ইউজ করে আপনার হেল্পফুল কিনা। এখানে আমি দুইটা চারা রেখে দিয়েছি, উপরে একটা ঘড়ি রেখেছি। এরপর বড় জারটা আমার সবসময় এই থাকটার উপরেই রাখি আমি। এখানে সুতা দিয়ে বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ওয়ালের সাথে হ্যাং করা, বাতাসে বা বাচ্চাদের কারণে কোনো সময় যদি র্যাকটা নড়ে তাহলে উপর থেকে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।